গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশে যেভাবে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে তার প্রতিবাদে শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। রবিবার রাতে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত সদস্যদের ভোটিং নেওয়া হয়। জানা গিয়েছে 97% সদস্যরা বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছেন। নিয়ম অনুযায়ী সোমবার থেকে শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। সাংবাদিক বৈঠক করে এই কথা জানান গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ। তিনি আরও জানান, যতদিন পর্যন্ত অবস্থার পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। 8ই আগস্ট এর পর থেকে যেভাবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে এবং জাতীয় পতাকার অপমান করা হচ্ছে তার প্রতিবাদেই আমাদের এই সিদ্ধান্ত। এর কারণে আমাদের ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হলেও দেশের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত। শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীদের বাংলাদেশিদের হোটেলে প্রবেশ করতে না দেওয়ার কথা ঘোষণার কারণে তাদের হাতে বঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সম্পাদক বিক্রম দত্ত মণ্ডল ব্যবসায়ীদের হাতে ভারত মাতার ছবি তুলে দেন। আপনারা হয়তো জানেন, গতকালকে আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি রিগার্ডিং বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়িতে তাদের জন্য কোনো হোটেলে কোনো এন্ট্রি হবে না। সেটা নিয়ে বিস্তারিতভাবে আমরা জানাচ্ছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ, আমার প্রেসিডেন্ট রাজীব দাস এবং বাকি যারা আছে তারা সবাই এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স অ্যাসোসিয়েশনের। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমত বলি যে আমাদের মালদা অ্যাসোসিয়েশন থেকে একটা ডিরেক্টিভ বা বিজ্ঞপ্তি ওনারা দিয়েছিলেন এবং তারপর থেকে আমাদের মধ্যেও চিন্তাভাবনার মধ্যে ছিল যে বাংলাদেশি ট্যুরিস্ট নিয়ে আমরা কি চিন্তাভাবনা করছি। ইতিমধ্যেই দেখা গেছে যে শিলিগুড়ির একটা সংগঠন আমাদেরকে একটা ডেপুটেশন বা স্মারকলিপি দিয়েছিল। এবার বিষয়টা তার ভিত্তি করেই কিন্তু আমরা যে এই কলটা নিয়েছি সেটা না। তারপরে আমরা যেটা গত 7 তারিখে আমরা নিজেরা একটা আলোচনা সভায় বসি, সেটাতে এক্সিকিউটিভ কমিটি একটা ডিসিশন নেয়। সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটির পর আমরা ডিসিশন নিই যে আমরা এটা জেনারেল বডিতে আমরা ফেলবো এবং জেনারেল মেম্বার্সদের বক্তব্য নিয়েই তারপরে এই ডিসিশন নেব। এত বড় ডিসিশন আমাদের 13 জনের এক্সিকিউটিভ কমিটি বডি আছে, তার মধ্যে নেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভোটাভুটি শুরু করি। জেনারেল বডি মিটিং ইমিডিয়েট বেসিসে আমাদের করা সম্ভব ছিল না, সেই জন্য আমরা বৈদ্যুতিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আমরা তার রেজাল্টসগুলো নেই এবং কালকে সেটা বিকেল 7টা অবধি টাইম দেওয়া ছিল প্রত্যেকটা হোটেলকে যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয়, তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে। এবং তাতে আমরা যা রেজাল্ট 7টার পরে পাই সেটা হচ্ছে সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না। এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি এবং গতকাল রাত্রেই আমরা প্রেস রিলিজের যে কপিটা আছে সেটা আমরা আইসি সাহেব, শিলিগুড়ি থানার আইসি সাহেবকে ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আমাদের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এবং প্রশাসনকেও যদি আমরা যেটা জানাতে হবে সেটা আমরা আজকে জানিয়ে দেবো। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন হয়েছে। তার কারণ হিসেবে ধরতে পারেন হচ্ছে সেটা যে একটা আমরা আপনার প্রেস রিলিজের মধ্যে আমরা লিখেছি বিস্তারিতভাবে যেটা ডিসিশন হ্যাজ বিন রিচ অ্যানানিমাসলি বাই ভোট অফ আওয়ার মেম্বার্স, মানে আমরা মেম্বার্সদের ভোট দেওয়ার পরেই আমরা এই ডিসিশনটা নিয়েছি। একটা হচ্ছে মেইন ইস্যুস যেটা রয়েছে শিলিগুড়িতে বা শিলিগুড়ির একটা সেন্টিমেন্টসের ইস্যু রয়েছে আমাদের হোটেলিয়ার্সদের মধ্যে এবং প্রধানত সেই সেন্টিমেন্টটা গ্রো করেছে হচ্ছে ভারতবর্ষের পতাকাকে যেভাবে বাংলাদেশে অসম্মান করা হয়েছে, ডিসরেসপেক্টিং অফ ইন্ডিয়ান ফ্ল্যাগ। সেই সেন্টিমেন্টটা আমাদের হোটেলিয়ার্সরা কেউই মেনে নেয়নি এবং তারা বিস্তারিত কমেন্ট করেছে যে এই জিনিস আমরা মানতে পারছি না, সেই জন্যই প্রধান কারণ। এবং তাছাড়া আমরা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং পেপার্সে আমরা নিউজ পেপার, প্রিন্ট মিডিয়াতে এবং আমরা টিভি চ্যানেলও দেখতে পাচ্ছি যে যেভাবে বাংলাদেশের লোকেরা বা পলিটিশিয়ানসরা যেভাবে আমাদের দেশকে এবার নোংরাভাবে বাজে ভাষায় কথা বলছে, সেটাও আমাদের হোটেলিয়ার্সরা মেনে নেয়নি। সেই কারণে আমরা বাংলাদেশি কোনো ট্যুরিস্টকে আমাদের শিলিগুড়ি শহরের কোনো হোটেলে জায়গা দেব না, সেটাই আমরা ডিসিশন হয়েছে, সেটা আপনাদের মধ্যে আমরা জানিয়ে দিলাম।